আম্বয়ানের মাধ্যমে শুরু হবে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইতোমধ্যে আসতে শুরু করেছেন সূরায়ে নেজামের অনুসারী মুসল্লিরা। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে এই বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইফতেখার রায়হান। ইফতেখার, ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের নিরাপত্তায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে, বিস্তারিত জানাবেন। পুরো ইজতেমা ময়দান কিন্তু যে সব ধরনের যে প্রস্তুতি কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে। ১৬০ একরের ইজতেমা ময়দান সামিয়ানার নিচে কিন্তু আবদ্ধ করে রাখা হয়েছে। অর্থাৎ পুরো ১৬০ একরের ময়দানটি সামিয়ানায় ঢেকে ফেলা হয়েছে। পাশাপাশি যেই মঞ্চ থেকে বয়ানের মঞ্চ সেটিও কিন্তু প্রস্তুত এবং পয় নিষ্কাশন সহ যে সামগ্রিক যে প্রস্তুতি ইজতেমার আয়োজক কমিটির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শতভাগ সম্পন্ন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আজকে যেটি আমরা সকালে দেখেছি যে এখানে পুলিশের মহাপরিদর্শক এসেছেন এবং তিনি সার্বিক যে পুরো আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি সেটি কিন্তু পরিদর্শন করেছেন। আমরা যতটুকু জানতে পেরেছি পুরো ইজতেমা ময়দানকে ঘিরে কিন্তু ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে, নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং সেখানে কিন্তু ৩৩৫টি টিভি ক্যামেরার মাধ্যমে পুরো ইজতেমা ময়দানটি পর্যবেক্ষণ করা হবে। পাশাপাশি ১৬টি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে এবং র‍্যাবের পক্ষ থেকে কিন্তু আলাদা কিন্তু ওয়াচ টাওয়ার রয়েছে। পাশাপাশি আ মুসল্লিদের যে ইজতেমা ময়দানের প্রবেশের ক্ষেত্রে যে সুবিধার জন্য তুরাগ নদীর উপরে ৫ টি বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে। বিআইডব্লিউটির পক্ষ থেকেও একটি বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সাদা পোশাকে এবং পোশাকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৬,০০০ পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইজতেমা ময়দানকে ঘিরে যেন কোনো ধরনের নাশকতা যেন তৈরি করা না হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, সেজন্য কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং ইজতেমার আয়োজক কমিটির সাথে আমাদের কথা হয়েছে। তারা বলছে যে ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন। এবারই কিন্তু ১ম যে ৩ পর্বে ইজতেমা হবে। ১ম পর্বে আ সূরায়ে নেজামের অনুসারীগণ তারা কিন্তু ২ ধাপে ইজতেমা করবেন এবং ৩১ জানুয়ারি থেকে সেটি শুরু হয়ে ২ তারিখে শেষ হবে আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এবং পরবর্তীতে ৩ তারিখ থেকে শুরু হয়ে ৫ তারিখে আখিরি মোনাজাত সম্পন্ন হবে। অর্থাৎ ২ ধাপে ইজতেমা আয়োজন করবেন সূরায়ে নেজামের অনুসারীগণ এবং ১৪ তারিখ থেকে আ যারা মাওলানা সাদ সাহেবের অনুসারী রয়েছেন তাদের ইজতেমা হওয়ার কথা রয়েছে। তবে সেখানেও কিন্তু একটি অনিশ্চয়তা এখনো রয়েছে। অনিশ্চয়তাটি কাটেনি। কারণ শর্ত সাপেক্ষে তাদেরকে ইজতেমা আয়োজন করার জন্য বলা হয়েছে। যেই শর্তটি রয়েছে আগামীতে তারা যেন ইজতেমা ময়দানে এই টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমা করতে পারবে না। সে বিষয়ে একটি শর্ত রয়েছে যেটি তারা মানছেন না। কিন্তু তারা বলছে যে ১৪ তারিখ থেকে তারা তাদের যে নির্ধারিত যে ইজতেমা সেটি আয়োজন করবে। সবকিছু মিলিয়ে বলা চলে যে ইজতেমাকে ঘিরে এত বড় একটি ধর্মীয় উৎসবকে ঘিরে এবং মহাসম্মেলনকে ঘিরে কিন্তু সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ইজতেমা ময়দান এবং এর আশপাশের এলাকা। তো এই ছিল আমার কাছে গাজীপুরের ইজতেমা ময়দান থেকে সবশেষ তথ্য। মুক্তি। ইজতেমা ময়দান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। সময় হলো আরো একটি